আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে কর্নডগ। কর্নডগের এই রেসিপিটি এক একজন এক একভাবে করে থাকেন। এটি মূলত একটি কোরিয়ান খাবার, আর এটি কিন্তু অত্যন্ত সহজ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি কিভাবে কর্নডগ বানাচ্ছি তাই শেয়ার করব আপনাদের সাথে। কর্নডগ তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি কিছু চিকেন সসেজ, আর এখানে কিন্তু চিকেন সসেজের পরিবর্তে বিফ সসেজও ব্যবহার করতে পারবেন। সসেজগুলো প্যাকেট থেকে খোলার পর এখন কিছুক্ষণের জন্য আমি বয়েল করে নিচ্ছি। চিকেন সসেজগুলো সেদ্ধ করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি কিছুটা বলক চলে আসলে এখানে আমি চিকেন সসেজগুলো দিয়ে দিচ্ছি। চিকেন সসেজগুলো 5 মিনিটের জন্য পানিতে সেদ্ধ করে নিব। খুব বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, শুধুমাত্র 5 মিনিট সিদ্ধ করলেই হবে। প্রায় 5 মিনিট সিদ্ধ করার পর চিকেন সসেজগুলো এক এক করে তুলে নিচ্ছি। চিকেন সসেজগুলো এখন আমি একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি, যেন এক্সট্রা যে পানিটা রয়েছে সেটা ঝরে যায়। স্ট্রেনারে নেওয়ার পর চিকেন সসেজগুলো থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে। চিকেন সসেজগুলো এখন একটি কিচেন টাওয়ালের সাহায্যে ধীরে ধীরে মুছে নিতে হবে এক এক করে। সবগুলো চিকেন সসেজ মুছে নেওয়া হয়ে গেলে এখন সমান 2 ভাগে চিকেন সসেজগুলো ভাগ করে নিচ্ছি। চিকেন সসেজগুলো পছন্দ অনুযায়ী আপনারা ভাগ করে নিতে পারেন, আরও ছোট করলেও করতে পারেন। তো এখানে আমি চিকেন সসেজগুলোর সাইজ অনুযায়ী সমান 2 ভাগে ভাগ করেছি। তারপর এখানে কিছু বারবিকিউ স্টিক নিয়েছি। বারবিকিউ স্টিকগুলো এখন আমি চিকেন সসেজে দিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে প্রতিটা চিকেন সসেজের পার্ট বারবিকিউ স্টিকে দিয়ে দিতে হবে। এখন আমার চিকেন সসেজগুলো রেডি হয়ে গেছে কোট করার জন্য। চিকেন সসেজগুলো কোট করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ গুঁড়ো। এরপর বেটার তৈরি করার জন্য এখানে ধীরে ধীরে কিছু তরল দুধ যোগ করছি। দুধ যোগ করার সাথে সাথে নেড়ে নেড়ে একটি বেটার তৈরি করে নিতে হবে এবং দুধটা আস্তে আস্তে যোগ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে বেটার তৈরি করে নিতে হবে। এখন বেটারে যোগ করছি একটি ডিম। ডিম দেওয়ার পর আবার বেটারের সাথে ডিমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। পর্যায়ে কিন্তু বেটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন একটি গ্লাস নিয়েছি, গ্লাসে যে বেটারটা তৈরি করেছিলাম সেই বেটারটা দিয়ে দিচ্ছি। গ্লাসে বেটারটা ঢেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে যে চিকেন সসেসগুলো রয়েছে সেগুলো কোট করতে সুবিধা হবে। এখন নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। প্রথমেই চিকেন সসেসগুলো আমি বেটারে দিয়েছি, তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসে। চিকেন সসেস বেটারে ভালোভাবে দেওয়ার পর এখন আমি কোট করে নিয়েছি। কোট করার জন্য ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এভাবে প্রতিটি চিকেন সসেস প্রথমেই দিয়ে দিতে হবে বেটারে, তারপর ব্রেড ক্রাম্বসে করে কোট করে নিতে হবে। সসেসগুলো কিন্তু এখন কোট করা হয়ে গেছে। এভাবে কর্নডগগুলো তৈরি করে নিতে হবে ভাজার জন্য। কেউ যদি কর্নডগগুলো সংরক্ষণ করতে চান তাহলেও কিন্তু ঠিক এ পর্যায়ে এগুলো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে হবে এবং ভাজার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে এইগুলো ভেজে নিতে হবে। যখন হঠাৎ করে মেহমান চলে আসে কিংবা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কর্নডগের এই রেসিপিটা কিন্তু খুবই হেল্পফুল একটা রেসিপি। তাই এগুলো সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় নামিয়ে অতিথি আপ্যায়ন করা যাবে কিংবা বাসায়ও স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। এখন আমি কয়েকটি কর্নডগ আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর এখন আমি এক এক করে কর্নডগগুলো দিয়ে দিচ্ছি। কর্নডগগুলো ভাজার জন্য চুলার ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে রেখে কিন্তু এটা পুড়িয়ে ফেলা যাবে না। আর এর উপরে যেহেতু ব্রেড ক্রাম্বসে কোট করা আছে সে কারণে ব্রেড ক্রাম্বসটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কর্নডগগুলো ভাজা হয়ে গেলে এখন কর্নডগগুলো তুলে নিচ্ছি।
কর্নডগগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, বাচ্চারা খুবই পছন্দ করে এই কর্নডগগুলো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য কিংবা বাসায় স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। কর্নডগগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট বানিয়ে ফেলা যায়। কোরিয়ান কর্নডগের এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।